তৈরি করে নিলাম জলপাইয়ের একটি টক মিষ্টি এবং ঝাল মিক্সড আচার। আচারটি শুধু খেতে তো মজাই, তারপরও ডাল ভাতের সাথে আলু ভর্তা ভাত বা খিচুড়ি বা গরুর মাংস দিয়ে ভাত যে কোনো কিছুর সাথে খেতেই অনেক মজা এবং অনেক সুস্বাদু। এবার আসি আচারের রেসিপিতে। এই আচার তৈরি করতে লাগছে জলপাই, সরিষার তেল, গুড় বা চিনি আর পাঁচফোড়ন আর শুকনো মরিচ। প্রথমে জলপাইটাকে খুব ভালো করে সেদ্ধ করে এভাবে চটকে নিতে হবে। আমি প্রায় 2 কেজি পরিমাণ জলপাই নিয়েছি এখানে, খুব ভালো করে চটকে নিলাম। এবার চলে যাচ্ছি চুলায়। 1 কাপ পরিমাণ তেল দিলাম। তেল দিয়ে গোটা মশলাগুলো আগে ভেজে নিব। এখানে আছে শুকনো জিরে, শুকনো মরিচ আর তেজপাতা। এটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে, একটু ঘ্রাণ বের হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব রসুন বাটা। রসুনটাকে আমি সিরকা দিয়ে বেটে নিয়েছি। তেলে রসুন বাটাটা একটু ভালো করে মিশিয়ে নেব। তেলটা ভালো করে ফুটে উঠলে এবার জলপাইগুলো দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে যেন যেই মশলাগুলো দিয়েছি গোটা মশলা সেগুলো যেন পুড়ে না যায়। এবার জলপাইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, তারপরে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিরকা। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। মশলাগুলো মেশাতে মেশাতে মনে হচ্ছিল যে তেলের পরিমাণ একটু কম হয়েছে। খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে এখানে আবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা আপনি আপনার আন্দাজ অনুযায়ী দিবেন। তারপরও যেহেতু তেলে আচার ভালো থাকে সেজন্য একটু তেল বেশি হলেই ভালো। এটা অবশ্য তেলে ডোবানো থাকবে না, তেলে মাখা মাখা হবে, সেজন্য আমি আর একটু তেল ব্যবহার করলাম। মশলা মেশানোর পর কালারটা সুন্দর হয়ে এসেছে। এবার আমি চিনি মিশিয়ে দিব। যেহেতু 2 কেজি পরিমাণ জলপাই ছিল, এখানে আমি চিনি দিয়েছি 1 কেজি মতো। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার চিনি দেওয়ার পরে কিছু পানি আসবে, চিনিটা গলে পানি উঠে যাবে, তখন খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে আরও শুকিয়ে নিতে হবে। অনেকক্ষণ সময় ধরে শুকাতে হবে। এই ফাঁকে আমি একটু মরিচ ভেজে নিচ্ছি আর শুকনো মশলাগুলো করে নিব। এখানে দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে এবং গোটা মৌরি। এবার ভালো করে একটু গরম করে, যেহেতু এটা একটু বড় বড় দানা, এটা দেওয়ার পর আমরা এবার দিব মেথি। 1 চামচ পরিমাণ মেথি, 1 চামচ পরিমাণ কালো জিরে। এগুলো খুব ভালো করে শুকনা খোলায় তেল ছাড়া ভেজে উঠিয়ে নিব। তারপর এটা ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। মশলাগুলো ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে দিতে হবে, গরম অবস্থায় দেওয়া যাবে না। আর মরিচ যতগুলো নিয়েছি সবগুলোই গুঁড়ো করে রেখে দিব, কিন্তু সবগুলো আচারে লাগবে না, সেখান থেকে আমি পরিমাণ মতো আচারে ব্যবহার করব। এই শুকনা গুঁড়োটাকে আমি 2 বারে ব্যবহার করব। এখন অর্ধেকটা এখন দিব। এই যে এখন চিনি গলার পরে যে একটু ভেজা ভেজা অবস্থা আছে, এই অবস্থায় আমি প্রায় 2.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন এটা খুব ভালো করে আচারের মধ্যে মিশিয়ে দিব। যেহেতু ভেজা ভেজা অবস্থায় আছে, এখন দিলে খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত মিশে যাবে। এটা নেড়ে চেড়ে একদম শুকিয়ে গেলে শেষে আবার বাকিটুকু দিব। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেরকম নেড়ে একবারে পানি শুকিয়ে গেছে, যখন তেল ভেসে উঠবে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো। প্রায় 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার পাঁচফোড়নের যে বাকি মশলাটুকু ছিল সেটুকুও দিয়ে দিব। দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশাতে হবে, যেহেতু এখন আচারটা শুকিয়ে গিয়েছে। খুব ভালো করে মিক্স করে তারপরে নামিয়ে নিয়ে ঠান্ডা করে পরে আমরা বয়ামে ভরে রাখবো। আমি একটা বড় ট্রেতে নামিয়ে নিয়েছি, ছড়িয়ে দিয়েছি। এবার ঠান্ডা হবে, গরমটা ভাপটা বের হয়ে গেলে তারপরে আমরা বয়ামে ভরবো। গরম অবস্থায় বয়ামে রাখলে ঘেমে নষ্ট হয়ে যাবে। আচার সংরক্ষণের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বয়ামটাকেও খুব ভালোভাবে ধুয়ে একদম শুকনো করে মুছে নিতে হবে, এবং মোছার পরও একটু হেয়ার ড্রায়ার দিয়ে একটু ভালো করে শুকিয়ে নিতে হবে, যেন কোনো পানি না থাকে। এবার ভালো করে বয়ামে উঠিয়ে বন্ধ করে রেখে দিলাম। তৈরি হয়ে গেল আমার আচার। এটা সারা বছর সংরক্ষণ করা যাবে। প্রিজারভেটিভ ছাড়াই এই আচারটি ফ্রিজের বাইরে সংরক্ষণ করা যাবে অনেক দিন। কেউ ফ্রিজেও রেখে আমরা সংরক্ষণ করতে পারি। মাঝে মাঝে আচার রোদে দিলে আচার অনেক ভালো থাকে। আজকে এ পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।